নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো দুধ পুলি বা পিঠে পুলি। চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি কড়াইতে নারকেল কুড়ে সেটাকে ছাই মেরে নেব। এখানে আমি গুড় দিয়ে দিলাম, এটা ছোলা গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে একটা নারকেলের পুরটা তৈরি করে নিলাম। হয়ে গেছে তৈরি করা। এবার আমি চাল গুঁড়ি নিয়েছি আর এখানে ফুটন্ত গরম জল দিয়ে চাল গুঁড়িটাকে মেখে নিচ্ছি। চাল গুঁড়ির আটাটাকে ভালো করে ঠেসে নিয়ে মেখে নেব। ভালো করে এখানে আমি মেখে নিচ্ছি যাতে ভেঙে না যায় পিঠেটা বানানোর সময়। মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি দুধ জাল দিয়ে নিচ্ছি পিঠেটা সেদ্ধ করার জন্য। দুধ পুলিতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে আর দুধটা দিয়ে পিঠেটা খেতেও ভালো লাগে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি বাটির শেপে করে নেব, গোল গোল করে কেটে। দেখতেই পাচ্ছেন চালগুড়িটা কত সুন্দর মাখা হয়েছে, তার জন্যে কিন্তু একটু ভেঙে যাচ্ছে না। এখানে আমি পুরটা দিয়ে পিঠেটা শেপ তৈরি করে নিচ্ছি। যেমন ইচ্ছা কলকা করতে পারেন শেপ দেওয়ার জন্যে। আমি একটুখানি সুন্দর দেখে শেপ বানালাম ওপর দিকটা। ঠিক একইভাবে বাটি শেপ দিয়ে তার মধ্যে পুরটা দিয়ে আমি এখানে পিঠেগুলো মুড়ে নিচ্ছি। একটু সাবধানে মুড়তে হবে যাতে ভেঙে না যায়। একইভাবে প্রত্যেকটা পিঠে আমি পুর ভরে নেব। আর এখানে কিন্তু চালগুড়িটা যত ভালো করে মাখা হবে গরম জল দিয়ে, তাতে পিঠে কিন্তু একটুও ভেঙে যাবে না বা দুধের মধ্যে দিলেও ভাঙবে না। অনেকে ময়দাও দেয়, আমি কিন্তু এখানে কোনো রকম ময়দা ইউজ করিনি, শুধুমাত্র চালগুড়িতেই করছি আমি পিঠেটা। আগেও আমি পিঠে, পাটিসাপটা, পায়েসের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, সেইগুলো আপনারা দেখতে পারেন। বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। এইদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ছেড়ে দেবো এক এক করে। বেশিক্ষণ পিঠেগুলো বানিয়ে রাখলাম না, তাড়াতাড়ি পিঠেগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে থাকতে থাকতে। এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো যাতে দুধেতে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমরা সবুজ এলাচ দিলাম 5 থেকে 6টা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। 20 থেকে 25 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে 80% সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো নতুন গুড় বা পাটালি। এখানে আমি নতুন গুড়ই দিচ্ছি, পাটালি। ভালো করে আমি দুধের সাথে পাটালিটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম না, অনেক সময় পাটালি যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমি কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে পাটালি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাতে খেতে কিন্তু খুবই সুন্দর হয় নতুন গুড়ের দুধ পুলি। মেশানো হয়ে গেছে, এবার 10-15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। পুলি বা পিঠে পুলি নতুন গুড়ের কিন্তু পুরো রেডি। আর এই দুধ দিয়ে পিঠেগুলোকে খাওয়ার মজাটাই আলাদা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।